नमस्कार बंधुरा आज आमी तोमादेर साथे निरामिष लाउ शाक पोस्तो तैरी करार खूब चटजलदी एक रेसिपि शेयर करब। जादेर हाथे रान्ना करार समय खूब कम थाके तारा अवश्यई एटा ट्राई करे देखो, भीषण चटजलदी हो जाबे और खेतेও হবে दुर्दान्त। तो चलो আর देरी ना करे शुरू करा जाक। एखाने 250 ग्राम परिमाण लाउ शाकके भालो करे धुए निয়েছি। बेश भालोभाবে 3-4 বার ধুয়ে নেবেন যাতে কোনো শাকে বালি না থাকে। এবার এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে 4 বড় চামচ সরষের তেল নিয়ে সরষের তেলটা গরম হলে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটাকে জোরে রেখে প্রায় 2 মিনিট মতো। এবার আগে থেকে ধুয়ে রাখা লাউ শাকটা এর মধ্যে দিয়ে দেব। দেখবেন শাকটা দেওয়ার সময় কড়াটা অনেক সময় মনে হয় যে ভরে গেছে একেবারে, কিন্তু ওই 1 মিনিট মতো গ্যাসে রাখলেই গ্যাসের আঁচে আস্তে আস্তে শাকটা অনেকটা কমে আসবে। দেখুন এখানেও ঠিক একইভাবে শাকটা কমে এসছে। এবার খুব ইজিলি এটাকে নাড়াচাড়া করে নেওয়া যাবে। 2 মিনিট পরেই মোটামুটি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন ভালো করে 2 মিনিট মতো নাড়াচাড়া করব। এবার এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবেন। এখানে আমি একটা ছোট্ট গ্লাসে করে জল দিয়েছি, ঠিক 1 কাপেরই সমান হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দেব যাতে এর মধ্যে থাকা সমস্ত আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এটাকে আরো 2 মিনিট মতো নাড়াচাড়া করব। ততক্ষণ বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন যাতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের কাছে আনতে পারি। আর সাবস্ক্রাইব করার পর এর পাশের ঘন্টা চিহ্নটাতেও অবশ্যই ক্লিক করে দেবেন। তো খুব সহজ ব্যাপার, তো তাড়াতাড়ি করে ফেলুন। এবার এদিকে দেখুন হয়ে এসছে। এর মধ্যে 3 চামচ মতো পোস্ত বাটা দিলাম, তবে এখানে পোস্তর সাথে 2টো কাঁচা লঙ্কাকে একসাথে ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা সাধারণত ঝাল বা কাঁচা লঙ্কাটা আপনারা যতটা খেতে পছন্দ করবেন ততটাই দেবেন, তবে সাধারণত এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেব ওই 2 চামচ মতো এবং ভালো করে মিশিয়ে নেব। এবার তৈরি হয়ে গেল আমাদের গরম গরম লাউ শাক পোস্ত। ভাতের সাথে দারুণ লাগবে খেতে। ট্রাই করে দেখুন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর যদি এটাকে বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে তো আমি আছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ওই একই কথা, লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তবে বন্ধু আর আত্মীয় স্বজনদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজ আসি, আমি আসবো আমার নতুন ভিডিও নিয়ে এবং নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং আপনজনদের ভালো ভালো রান্না করে খাইয়ে ক্রেডিট নিন। টাটা, টেক কেয়ার।